এইভাবে দাঁড়িয়ে যেতে গিয়ে যে ঘাড়ের ছিট দ্বারা ব্যথা হয়ে যাবে তা আগে জানলে কখনোই যেতাম না। অ্যাকচুয়ালি বন্ধুরা আজ যাচ্ছি বাগুইহাটিতে। আমি, বাবা, মা, আমার সব পরিবার মিলে আজকে যাওয়া হচ্ছে। আজ বাগুইহাটি যাওয়ার একটাই কারণ ছিল। আর যদি কেউ বলে থাকে তোর রিয়েল হিরোকে, আমি তো বলবো নেতাজি সুভাষচন্দ্র বোস। পুরো কামালগাছি পেরোতেই জানি না কেন আমার ঠান্ডা লাগতে শুরু করে দিয়েছিল। আমার তোমার সবার প্রাণের শহর পাটুলি, এই যে বিকেল থেকে ভিড় শুরু হলো, এই রাত পর্যন্ত ভিড় চলবে। সবকিছু ঠিক আছে, তবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার শীত দ্বারা ব্যথা হয়ে গেছে। আর যাওয়া হচ্ছে বোনের বাড়িতে, বিকজ ওর বাড়িতে একটা নতুন খাদ দিয়ে আসতে যাওয়ার কথা ছিল, তাই ছোট হাতি করে আমরা খাদ দিতে যাচ্ছিলাম। একটার পর একটা বিল্ডিং দেখতে দেখতে যে কখন সন্ধ্যা হয়ে গেল। আর সন্ধ্যের সময় যে রয়্যাল আইটিসি বিল্ডিংটা এত সুন্দর লাগে, সত্যি কথা বলতে ছোট একটা ড্রিম আছে আমার, যে রয়্যাল আইটিসিতে গিয়ে একদিন না একদিন আমি রাত কাটাবো। সন্ধ্যে তো হয়ে গেছিল, আর সন্ধ্যের সময় সানসেটটা যে এত সুন্দর লাগছিল ব্রিজের উপর দিয়ে। ব্রিজ দেখতে দেখতে যে কখন বাগুইহাটি ঢুকে গেছিলাম আমি নিজেই জানি না। আর এইদিকে মা দেখি ঘোরাঘুরি, আমার বোন, জেঠি, আমি সবাই মিলে চলে গেছিলাম লেপ কম্বলের দোকানে। ঢুকতেই এই মানুষটার সাথে দেখা হয়ে গেছিল। আর এই মানুষটার ভাষা দোকানদার তো কিছুই বুঝতে পারছিল না। দোকানদার আমাকে বলছিল, ভাই একটু আমাকে বলে দাও না কি বলছে। মানুষের বিপদে যদি না মানুষের পাশে থাকতে পারো তাহলে আর কি হলো। লাকির মতো দুখানা পিস, গাল দেখলে ভয় লেগে যাবে। এত আদুরে যে আমাকে দেখে খাটে ওঠার চেষ্টা করছে। হঠাৎ করে বোন আমাকে ডেকে বললো, এনে খেয়ে নে। আহা, সন্ধ্যের টাইমে এরকম মোগলাই হলে কার না ভালো লাগে। আর আমার মা তো সব জায়গায় গিয়ে উপোস পালন করে, তাই ওখানে বসে বসে না খেয়ে উপোস পালন করছিল। সবকিছু ঠিক হলেও শেষটা ঠিক হয়নি। আমার বোন দেখো না, যেদিকে জড়িয়ে ধরে কান্নাকাটি শুরু করে দিয়েছে। সত্যি কথা বলতে আমাদেরও ভালো লাগছিল না, আর ও ওইদিকে কান্নাকাটি করে পুরো ভাসিয়ে দিচ্ছে। আর তোমরা নেক্সট ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করতে ভুলো না।